সমন্বয়কদেরকে বলবো, তত্ত্বাবধায়ক যেই সরকার হবে ওই সরকারের ভেতরে আমরা মিজানুর রহমান আজহারীকে দেখতে চাই, আমরা শায়েখ আহমদুল্লাহকে দেখতে চাই, আমরা আল্লামা মামুনুল হককে দেখতে চাই, আমরা আমির জামাতকে দেখতে চাই, আমরা পীর সাহেবের চরমনের পীরকে দেখতে চাই। এখন বলবেন হুজুর এত যদি ঢোকে আর লোক আসবে কই থেকে? আমি বলবো যদি সবাইকে নাও নেন অন্তত একজন নেন। কথা কর না, কারণ আমরা হুজুররা কি মিছিল করিনি? হুজুররা মাঠে নামিনি? সমন্বয়করা বলেছে বৈষম্য থাকবে না, তাহলে আপনারা শুধু শিক্ষক আর চাকরিজীবী যদি সরকার গঠন করেন হুজুরদেরকে বাদ দিয়ে, ওটা কি বৈষম্য হবে না? কথা কর না, এতদিন ধরে আন্দোলন করছেন বৈষম্য বিরোধী, আর এখন যদি হুজুরকে বাদ দিয়ে সরকার গঠন করেন এটা হবে বড় বৈষম্য। আর আল্লাহর কোরআন বলেছে লিমা তাকুলুনা মা লা তাফালুন, এমন কিছু কেন বলো যা নিজেরাই করো না। এই জন্য ছাত্রদেরকে বলবো, সম্মান যদি বাঁচাতে চাও, কথা যদি রাখতে চাও, অন্তত একজন হলেও আলেমকে এই সরকারে রাখতে হবে। সেটা আজারি হলেও আমরা মানবো, পীর সাহেব চরমনাই হলেও মানবো, জামাতের আমির হলেও মানবো, মামুনুল হক হলেও মানবো, আফম খালিদ হোসেন হলেও মানবো। আমাদের কোনো দলাদলি নাই, অন্তত একটা হুজুর থাক। আমার কথার সঙ্গে কি আপনি একমত? জোরে বলেন একমত। 15 জন যদি সরকারে প্রধান হয়, একটা হুজুর অন্তত থাকা দরকার, যাতে এই 14 জন ভুল করেও ইসলামের বিরুদ্ধে কাজ করতে না পারে, শরীফার গল্প ঢুকাতে না পারে, ইসলামের বিরুদ্ধে শিক্ষা কায়েম করতে না পারে, ইসলামের বিরুদ্ধে আইন করতে না পারে। এই জন্য মসজিদের মধ্যে যেরকম 2000 মুসল্লি, ইমাম একজন থাকে কি থাকে না? তোমরা যদি সমন্বয় বাদ দিয়ে সরকার গঠন করো, অন্তত একটা হুজুর রাখো, আল্লাহ কবুল করুক, বলেন আমিন।